বইমেলায় না গেলে বাঙালি বুদ্ধিজীবী হয় না, তাই 48তম আন্তর্জাতিক বইমেলায় পৌঁছে গেলাম আমি আর অর্পিতা, অর্থাৎ আদুরে আলপিন। বিদেশ সফর দিয়ে আমাদের ভ্রমণ শুরু করলাম। ব্রিটেন থেকে ঘুরে এসে দেখি একই ও কেন দাঁড়িয়ে, পরের দেশের ভিসার জন্য নাকি? যাই হোক, আমেরিকা থেকে ঘুরে চলে গেলাম থিম জার্মানিতে। ঢুকতে গিয়ে জানতে পারলাম ফটো সেশন ছাড়া এখানে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, আমাদেরকে জার্মানিতে বেশি সময় থাকতে দেওয়া হয় না, কারণ এখানে একটা গুণী মানুষদের জরুরি ওয়ার্কশপ চলছিল। আমাদেরকে তাই বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হলো। বাংলাদেশের বিদেশ সফর শেষ করে এরপর আমরা পৌঁছে গেলাম খাদ্য মেলা। কি করে জানি না, শুধু কি খাদ্য মেলা নাকি ভ্যালেন্টাইন্স মেলাও বটে কি জানি, আমরা দুজনে একটু কনফিউজড হয়ে পড়েছিলাম। এই সেই পীঠস্থানগুলির মধ্যে একটা যেখানে প্রায় রোজই সেলিব্রিটি সমাগম হয়, তবে আমাদের কপালে কোনো সেলিব্রিটি জোটেনি। না, বইমেলায় যাওয়ার কারণ নিজেকে শুধুমাত্র শিক্ষিত বুদ্ধিজীবী প্রমাণ করা তা নয়, আসলে যে আমি একটি পাক্কা বই পোকা সেটাও তো সবাইকে জানাতে হবে। আহারে ভাব কত যেন এখনই সব বই পড়ে ফেলবে। আরো একটি বড় নাম করা বই ঘরে ঢোকার আগে একটু সেলফিওয়ালা ঢং। ঘুরতে ঘুরতে একই দেখি আজব কাণ্ড। গলায় সুর থাকলে অবশ্যই গাইতাম কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আর সত্যজিৎ প্রেমীদের জন্য এই জায়গাটি একেবারে মন্দির মনে হতে পারে। শুধু বই নয়, আছে প্রচুর প্রচুর ছবি আর অনেক স্মৃতি। ঘুরতে ঘুরতে যখন পা ব্যথা আর মাথা গুলিয়ে তখন পা আর মাথা দুটোই বিশ্রাম চাইলো। পশ্চিমবঙ্গ মণ্ডপের পর অবশ্যই গন্তব্য এবং দ্রষ্টব্য জাগো বাংলা মঞ্চ। মুখোমুখি এর জন্য আমি এখানে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অজস্র বইয়ের কালেকশন আর তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্তের প্রচুর ছবি। হ্যাঁ, এবার আরেক রাউন্ড চরকি শট। ওরে হাসি, বই কেনার আনন্দে খুশিতে প্রাণ গড়ের মাঠ। ওয়েলকাম টু ব্যাগ মেলা। হ্যাঁ, বই কিনতে কিনতে বোঝা যখন প্রচুর ভারী হয়ে যাবে, ব্যাগ কিনুন আর বই ভরুন। বেড়ানো শেষ হলে পর লোকজনের ভিড় বাঁচিয়ে একটা নির্ভেজাল ঢঙের শট। হ্যাঁ, যথেষ্ট হয়েছে। এরপর পুলিশ এবং বাকি রক্ষীরাও আমাদেরকে তাড়াতে পারলে বাঁচে। চলো বাড়ি যাবো।